সম্মানিত মাতুয়াইলবাসী, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই কয়েকদিন ধরে অন্য জেলা ঠিক করছি, এখন আমার এলাকাতেই ঝামেলা। আমি চাই না আমার এলাকার বদনাম হোক। আমি কিন্তু মাতুয়াইলের সন্তান, ঠিক কিনা? মাতুয়াইলের ছেলেরা কি ভদ্র না অভদ্র? এই ভদ্রতার প্রমাণ আজকে দিতে হবে। এটা আমার বাপ চাচাদের প্রোগ্রাম। চাচারা বলছে, আমি অনেক করে বলছিলাম যে অনেক বড় মাঠ লাগবে, তো চাচারা বলছে বাবা একদিনের জন্য আমরা বড় মাঠ পাবো কই, আমাদের 7-8 দিনের প্রোগ্রাম। তো ওনারা মসজিদে সুন্দর অ্যারেঞ্জ করেছে, ওইখানে মাইকের আওয়াজ যায়। তোমরা যারা এই দিকটাতে ধাক্কাধাক্কি করতেছো, এই যে আমি তোমাদের সবাইকে দেখলাম, এই যে সবাইকে দেখেছি আমি। একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী হে, আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও হেদায়েত হিসেবে, ওয়া রাহমাতাও রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তাফসীর শুনে, তাহলে রহমতের বারিধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction. কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন বই যেটাতে সন্দেহ নাই।
এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয়, আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয়, আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে, আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান। বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস, অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পারছি না, বাস বাস। বলি বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে। নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না। তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে, ঠিক কিনা? আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে, মিল আছে কোথায়। হোয়াট ইজ দ্য সিমিলারিটিজ বিটুইন সায়েন্স এন্ড কোরআন। কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে। সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে। নতুন ইনভেনশন, ডিসকভারিজ কি আসে, দে শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন যে কালামুল্লাহ মাজিদে সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, অনেক অনেক কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে। এগুলোর সাথে কোরআনের অনেক মিল পাওয়া যায়। বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই, দ্বিমত নেই, সবই একরকম।
কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায়, দেন বিজ্ঞান শুড ওয়েট, সায়েন্স শুড ওয়েট unless they get their latest discoveries and invention, তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সায়েন্স প্রতিদিনই ইমপ্রুভ করে, ডেভেলপ করে। আজকে একটা পাইছে, কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন বলে সবই ঘুরে। এখন কি বলে? সবই ঘুরে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। এজন্য the science shouldn't jump to the conclusion that the Quranic information is wrong. কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে। কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, কিন্তু এখন আবার বলতেছে না, ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বোঝেন নাই বোধহয়? সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা?